বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখকে ভোট দাও। হ্যাঁ, ভোট দেওয়া মানে কি ওখানে ডিস্টার্ব করছে, মানে বিএসএফ এর বর্ডার ছেড়ে তারা বুথ কেন্দ্রে চলে এসছে। বুথ কেন্দ্রে তাদের তো আসার কথা নয়। এই তো শুনলাম কমিশনকে বলবো, কমিশন তো ফোনই ধরছে না। ফোনই ধরছে না কমিশন। অবজারভার ফোনই ধরছে না। অবজারভার বলেছেন যে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ নেই, ফলে তিনি কলকাতায় চলে যাচ্ছেন। উনি ওনার কাজ সেরে দিয়েছেন, সেরে দিয়ে কলকাতা চলে যাচ্ছেন। উনি যেটা বলছেন, উনি তো খোঁজ না নিয়েই বলছেন। আমি ওনার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছি না, বাস্তবটা ওনাকে বলতে চাইছি। তো উনি আসলেনই বা কেন আবার কেন কলকাতায় বা গেলেন? আজকে বর্ডার এলাকার যে এই যে কুচবিহার জেলার ভোট, এই ভোটটা ওনার কমপ্লিট করে তো যাওয়া উচিত ছিল। তা আমরা কমপ্লেনটা করবো কার কাছে? আপনার ফোন ধরছেন অবজারভার, এটা গুরুতর অভিযোগ। কি করব? আপনাদের সামনেই তো দেখলেন, আমি ফোন করলাম, যে ফোন নাম্বার তারা দিয়েছিল তারা ফোনই ধরছেন না। শেষ পর্যন্ত ডিএম রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, তাকেই ফোনে কথা বললাম। তার সাথে আপনারা তো শাসক দল, মানে এত অভিযোগ, তো আপনারা কি কোথাও ব্যাকফুটে বলে মনে হচ্ছে? না, কোথাও ব্যাকফুটে নই, ব্যাকফুটে নেই। কিন্তু ভোটে যে বাধা দেওয়ার সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে, বিএসএফ থেকে শুরু করে সবার যে এই যে অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির লোকরা, তারপরেও সেন্ট্রাল ফোর্স কিছু করছে না, যে নির্বাচন কমিশনের লোক তারাও কিছু করছে না, এবং যে ভোটটা অবাধ করার জন্য যে এত সাজু রব, এটা তো নাম মাত্র, দেখাওয়া মাত্র। তাদের ভিতরে ভাবনাটা অন্যরকম, সুস্থ ভাবনা নয়। বর্ডার এলাকাগুলোতে বিএসএফ তারা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে বুথগুলোতে ডিস্টার্ব দিচ্ছে। ওদের তো বুথ কেন্দ্রে যাওয়ার কথা নয়, এবং বুথ নিয়ে ভোট নিয়ে ওদের মাথা গলানোর কথা নয়। খবর পাচ্ছি যেমন দেওচড়াই অঞ্চল আমার একটা আছে বর্ডার এলাকা, সেখানে কৃষ্ণপুরের 6খানা বুথ আছে, ওটা একদম বর্ডার ঘেঁষা। সেই বুথেগুলোতে বিএসএফও নাক গলাচ্ছে বুথে গিয়ে। তো বুথে তো বিএসএফের নাক গলানোর কথা নয়। তো সমস্ত দিক দিয়ে ডিস্টার্ব দিচ্ছে, সমস্ত দিক দিয়েই ভোটটাকে। এবার তৃণমূল একটু বেশি অভিযোগ করছে না? না, যা অভিযোগ উঠছে তাই করছি। ও বেশি কেন? আপনারা নিশ্চয়ই দেখছেন। কারণ কি মনে করেন? কারণ কি? ভোটকে প্রভাবিত করা, ভোটারদের আতঙ্কিত করা, বিশেষ করে বর্ডার এলাকায় মানুষ যারা বাস করে, বিএসএফের উপরে অনেকটা নির্ভর করতে হয়। বিএসএফ যদি বলে ওখানে ভোট দাও, ওখানে ভোট দাও, এখানে ভোট দিও, হ্যাঁ, বা ভোট দিতে যাবে না, বর্ডার এলাকার মানুষ অনেকটা। এমন কি কোথাও হয়েছে যে বিএসএফ বলেছে অমুককে ভোট দাও? হ্যাঁ, ভোট দেওয়া মানে কি ওখানে ডিস্টার্ব করছে, মানে বিএসএফ এর বর্ডার ছেড়ে তারা বুথ কেন্দ্রে চলে এসছে। বুথ কেন্দ্রে তাদের তো আসার কথা নয়। এই তো শুনলাম কমিশনকে বলবো, কমিশন তো ফোনই ধরছে না। ফোনই ধরছে না কমিশন। অবজারভার ফোনই ধরছে না। অবজারভার বলেছেন যে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ নেই, ফলে তিনি কলকাতায় চলে যাচ্ছেন। উনি ওনার কাজ সেরে দিয়েছেন, সেরে দিয়ে কলকাতা চলে যাচ্ছেন। উনি যেটা বলছেন, উনি তো খোঁজ না নিয়েই বলছেন। আমি ওনার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছি না, বাস্তবটা ওনাকে বলতে চাইছি। তো উনি আসলেনই বা কেন আবার কেন কলকাতায় বা গেলেন? আজকে বর্ডার এলাকার যে এই যে কুচবিহার জেলার ভোট, এই ভোটটা ওনার কমপ্লিট করে তো যাওয়া উচিত ছিল। তা আমরা কমপ্লেনটা করবো কার কাছে? আপনার ফোন ধরছেন অবজারভার, এটা গুরুতর অভিযোগ। কি করব? আপনাদের সামনেই তো দেখলেন, আমি ফোন করলাম, যে ফোন নাম্বার তারা দিয়েছিল তারা ফোনই ধরছেন না। শেষ পর্যন্ত ডিএম রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, তাকেই ফোনে কথা বললাম। তার সাথে আপনারা তো শাসক। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।